এই রমজান মাসটা কিন্তু সবার জীবনে সুখ নিয়ে আসে না, অনেকের জীবনে কিন্তু অনেক দুঃখ নামে। দেখতে দেখতে কয়েকটা রোজা চলে গেল আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শারমিন খাতুন কিচেন থেকে আর একটা রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত যুক্ত থাকার অনুরোধ রইল। তবে চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি সেহরির জন্য বাটা মাছ রান্না করব, আলু, বেগুন আর টমেটো দিয়ে। সব কিছু আমি অফ ক্যামেরায় রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি। এখানে আমি আলু বেগুন কেটে নিয়েছি। আর আলু বেগুনের রান্নাটা ভালোই লাগে, তবে গরমের সময় কিন্তু বেশি একটা ভালো লাগে না। এখনও কিন্তু বেশি একটা গরম পড়ে নাই। এখানে আমি অনেকগুলা বাটা মাছ অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মেখে রেখে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এখন অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেলটা দেওয়ার পরে সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। আর এই যে আমি বললাম রমজান মাসে সবার জীবনে সুখ নামে না, সত্যি কিন্তু এটাই সত্য। কারণ অনেকেই দুধ মাংসে ভাত খাচ্ছে, অনেকেই কিন্তু এক মুঠো শাক ভর্তা দিয়েও ভাত পাচ্ছে না, অনেকেই ঈদের পোশাক কিনতে পারবে না। এ পর্যায়ে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, হালকা একটু লবণ দিয়ে দিলাম। মাছটা ভাজবো, মাছ যাতে লেগে না যায় এজন্য লবণটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম মাছ। এখানে আমি 6টা মাছ আপনাদেরকে ভেজে দেখাবো, আর বাদবাকি মাছগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নেব। এক পিঠ মাছের হয়ে গেছে, এখন আমি এই যে উল্টে দিচ্ছি। আর যে মাছই আমি রান্না করি, ভেজে রান্না করি, না ভাজলে আমাদের কেউই মাছ রান্না খায় না। আর এই রোজাটা কিন্তু সবার হালাল হয় না। আমার মনে হয় কি জানুন, যারা লবণ শাক ভর্তা দিয়ে ভাত খাচ্ছে তাদের রোজাটাই হালাল হবে। আর বড় লোকেরা যারা মাছ মাংস দুধে ভাত খাচ্ছে তাদের রোজাটা কিন্তু হালাল হবে কিনা সেটা আল্লাহ পাকই ভালো জানে। এ পর্যায়ে মাছ ভাজাটা কিন্তু হয়ে গেছে, অফ ক্যামেরায় সম্পূর্ণই আমি ভেজে নিয়েছি। তেলের ভিতর আমি পেঁয়াজ দিয়েছি, আর এই পেঁয়াজটা দিয়ে মশলা বানিয়ে নেব। আর এই পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, এখন আমি জিরা দিয়ে মশলাটা উঠিয়ে নেব। এই যে জিরা দিয়ে দিলাম, এখন মশলাটা উঠে নিয়েছি। এ পর্যায়ে আমি অফ ক্যামেরায় পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া আর মাছের মশলা একসাথে আমি দিয়েছি। এখন আমি সুন্দর করে কষিয়ে নেব, নাড়াচাড়া করে। হালকা একটু আমি পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। পানিটা দেওয়ার পরে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই রমজান মাসে অতিরিক্ত বড় লোকের কিন্তু অনেক হক আছে গরিবদের জন্য, সেটা যদি তারা নিয়ম মানে তাহলে তো হবে। আর অনেকেই কিন্তু মানে না, এটা কিন্তু দেখা জিনিস। বড় লোকেদের কাছে ছোট লোকের অনেক কিন্তু দাবি আছে। এখন আমি অল্প একটু তেল দিয়েছি, আপনাদের দেখাই নাই, আগে তেল দিছিলাম না। তারপরে মশলাটা কষানো হয়ে গেছে, আমি আলু বেগুনটা দিয়ে দিয়েছি। আলু বেগুনটা দেওয়ার পরে সুন্দর করে ভালো করে কষিয়ে নেব। এই যে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢাকার পরে আমি 2-3 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর মতো কিন্তু কষানো হয়ে গেছে। অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি, তবে আপনাদের সব কিছুই দেখানো হয় না, কেটে কেটে আমি ছোট করে ভিডিও বানাই। ভাই বোনেরা প্লিজ আমার ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন। একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়, তার মধ্যে আমি ছোট করে ভিডিও বানাই। এ পর্যায়ে কষানোটা হয়ে গেছে, আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে একটা ভালো মতো বলক উঠিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, মাছগুলো দেওয়ার পরে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে আমি বলক উঠে নেব। তারপরে আমি যে একটা মশলা বানিয়ে নিয়েছি, সেই মশলাটা শিলপাটায় বেটে নিয়েছি, সেটা দিব। এ পর্যায়ে আমি অফ ক্যামেরায় কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়ার পরে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি।
তবে আমার ভিডিওটা এতক্ষণ আপনারা যারা যারা দেখতেছেন প্লিজ একটা লাইক দিতে যদি ভুলে যান একটা লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যখনই নিত্য নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবে। এ পর্যায়ে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা দেওয়ার পরে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম। শেষ পর্যন্ত ভালো একটা বলক উঠানোর পরেই নামিয়ে নেব। ভালো একটা বলক উঠে গেছে, দেখতে পাচ্ছেন তরকারিটাও মাখো মাখো হয়ে গেছে। তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমি আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আমার রান্নাটা কেমন হয়েছে শেষ পর্যন্ত। আরেকটা কথা হলো, বেশি বড় লোকের কিন্তু সুখ নাই, মনে শান্তি থাকে না। কোনো অসুখ বিসুখ কোনোটা কোনো লেগেই থাকে সব সময়। আমাদের মতো মধ্যবিত্ত গরিবদের কিন্তু সুখ শান্তি ভালোই থাকে। আবার এই যে রোজার মধ্যে কিন্তু রোজাটাও ভালো মতো কাটে। এখন আমি মাছ রান্নাটা নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সুন্দর কালার এসেছে, খেতেও ভালো ছিল। একটা ডিশে কিছু পরিবেশন করে নিয়েছি। যদি আমার ভয়েস বা ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি করে থাকি প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।